مولانا محمد وعلى آل سيدنا مولانا কবে জানি ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে, গায়ের পোশাক খুলে খুলে সাদা কাপন পরিতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের নিকট সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে শুকুর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান মাসের প্রথম জুমায় মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা হলো শাবান মাসের প্রথম জুমা। নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, রাজাবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রামাদানু শাহরু উম্মতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার উম্মতেরা, রজব মাস হলো আল্লাহর মাস, শাবান মাস হলো আমি নবীর মাস, আর রমজানুল মুবারক হলো আমার উম্মতের মাস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যে মাসের মধ্যে আছি এই মাসটা হলো নবীর মাস। এটা অন্যদিন আলোচনা করবো, আমার আলোচনার বিষয় না এটা। আমার আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের আলামত। আজকের খুতবার বিষয় কিয়ামতের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম وَإِنَّ السَّاعَةَ آتِيَةٌ لَا رَيْبَ فِيهَا وَأَنَّ اللَّهَ يَبْعَثُ مَن فِي الْقُبُورِ। রব্বুল আলামিন সূরাতুল হজ্জের ৭ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াইন্না সাআতা, নিশ্চয়ই কিয়ামত, আতিয়াতুন, অবশ্যই আসবে, লা রাইবা ফিহা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত হইব, সংগঠিত হইব, এটাতে আসবে অবশ্যই সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহ বলেন, ও আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, সেই দিন মানুষদেরকে তোমাদের রব, তোমাদের আল্লাহ কবর থেকে উত্থিত করবেন। কিয়ামত যখন হয়ে যাবে, কিয়ামত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কবর থেকে আবার উত্থিত করে হাসরের ময়দানে নিয়ে যাবেন। কিয়ামত যখন হবে তার আগের কিছু নিদর্শন নবীজি বলেছেন, কিছু আলামত নবীজি বর্ণনা
করেছেন। এই সমস্ত আলামতগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হলো আলামতে কুবরা, আর একটা হলো আলামতে সুগরা। ছোট আলামত, বড় আলামত। ছোট আলামতের কথাও আজকের খুতবার মধ্যে আছে সংক্ষিপ্তভাবে, বড় আলামতের কথাও আছে। বড় আলামত হলো 10টি। বড় আলামত কয়টি? 10টি। ছোট আলামত অসংখ্য। কিয়ামতের ছোট আলামত অসংখ্য, প্রায় 80টার উপরে। আমি আজকে একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো। এই একটা হাদিসের মধ্যে নবীজি অনেকগুলা কিয়ামতের আলামত বলেছেন। কিয়ামতের আগে মানুষের কি অবস্থা হবে, ছোট ছোট আলামতগুলা নবীজি একটি হাদিসের মধ্যে বেশি বর্ণনা করেছেন। এই জন্য এই হাদিসটাই আপনাদের সামনে আমি তুলে ধরব। বিভিন্ন হাদিসের কিতাবে বিভিন্ন ধরনের আলামতের কথা বর্ণিত হয়েছে, কিন্তু একটি মাত্র হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওই হাদিসটার মধ্যে নবীজি বিশেষ করে কতগুলা কিয়ামতের আলামতের কথা একত্রিত বলেছেন। কিয়ামত যে হবে এতে সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা নিশ্চিত সংগঠিত হবে। এই কিয়ামত সংগঠিত হওয়ার আগে মানুষের চাল চলন, স্বভাব চরিত্র, পৃথিবীর কি অবস্থা হবে নবীজি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। রাহমাতুল্লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামতের পূর্বে মানুষের মধ্যে ইত্তাখাযাল ফাইউ দিওয়ালান, মানুষের মধ্যে রাষ্ট্রীয় সম্পদ সংগ্রহণ করা প্রতিযোগিতায় নেমে যাবে। মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ বলে নিবে। রাষ্ট্রের যত সম্পত্তি আছে কইব ওইটা আমার, দখল করে নিবে। দখলদারিত্ব চলবে। চলতেছে নি পৃথিবীতে? চলতেছে। এক দেশ বলে আরেক দেশকে দখল করে ফেলবো, এক গোত্র বলে আরেক গোত্রকে দখল করে ফেলবো, এক নেতা বলে আরেক নেতার বাসা দখল করে ফেলবো। আরে এভাবে দখলদারিত্ব চলতেছে, অথচ যেই জায়গার মালিক সে না, ওই জায়গার দাবি করতেছে। নবীজি বলেন কিয়ামতের আগে মানুষের এমন স্বভাব হয়ে যাবে, মানুষ রাষ্ট্রীয় সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে গ্রহণ করে নিবে। ইত্তাখাযাল ফাইউ দিওয়ালান, রাষ্ট্রীয় সম্পত্তিকে সে নিজের মনে করে নিবে, নিজে গ্রহণ করে ফেলবে আর বলবে এটা আমার সম্পত্তি। এটা হলো কিয়ামতের ছোট আলামতের মধ্যে 1 নাম্বার আলামত। এরপর নবীজি বলেন ওয়াল আমানাতু মাগনামান, মানুষ যদি কারো কাছে আমানত রাখে সে আমানতের খেয়ানত করে ফেলবে। আমানতের খেয়ানত করে ফেলবে। কারো কাছে যদি কেউ টাকা পয়সা অর্থ সম্পত্তি জমা রাখে, বলবে তুমি আমার কাছে কোনো কিছুই রাখো না। যেটা বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমানত উঠে যাবে মানুষের কাছ থেকে। আমানত মানুষের কাছ থেকে উঠে যাবে, আমানতদারিতা মানুষের মধ্যে থাকবে না। আপনার কাছ থেকে কর্জা টাকা নিলে টাকা দিবে না। আপনি যদি কারো কাছে টাকা রাখেন, সেই টাকা অনেক দিন পরে যখন চাবেন, বলবে তুমি আমার কাছে কোনো কিছুই রাখো না। কিয়ামতের পূর্বে মানুষের এমন স্বভাব হয়ে যাবে, স্বভাব চরিত্র আখলাকগুলা নষ্ট হয়ে যাবে। মানুষ স্বভাব চরিত্র একদম অধনস্থ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করেছি, সুন্দর আকৃতি দ্বারা সৃষ্টি করেছি, আর এই মানুষগুলো আবার হীন থেকে হীন হয়ে যাবে, চরিত্রহীন হয়ে যাবে। আখলাক বলতে কোনো কিছু তার মধ্যে থাকবে না, আখলাকগুলা নষ্ট হয়ে যাবে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন আল আমানাতু মাগনামান, কিয়ামতের পূর্বে মানুষের আমানতদারিতা নষ্ট হয়ে যাবে, আমানতদারিতা একটাও থাকবে না। এটা হলো কিয়ামতের পূর্বে মানুষের এই ধরনের অবস্থা হবে। এরপরে নবী বলেন ওয়াজ যাকাতু মাগরামান, মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। ওইটা একটা জরিমানা, এটা মোল্লা হলদের একটা কথা, এগুলো আল্লাহর কথা নয়, এটা মোল্লা হলতে একটা বানাইছে। মানুষ যাকাত দিবে না, মানুষ যাকাতের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যায়, বলবে যাকাতকে বলবে জরিমানা, এটা দেওয়ার সম্ভব নয়। যাকাত যখন হিসাব করবে দেখবে তার সব বিশাল বড় সম্পত্তি থেকে অনেক সম্পত্তি তার চলে যায়। এখন বলবে এত সম্পত্তি চলে যেতে যায়,
এলে জাকাত দেওয়া যাবে না। কয়েকটা কাপড় টাপড় এনে বাটিয়া শেষ, সেটা জাকাত। অথচ জাকাত এই ধরনের নয়, জাকাতের বিধিবিধান আছে, নিয়ম নীতি আছে, কাকে কাকে জাকাত দিতে হবে, কত সম্পদের মালিক হলে আপনি জাকাত দিবেন। আপনি সম্পত্তিহীন, আপনার উপরে কি ইসলাম জুলুম করছে বলে আপনি জাকাত দেন? না। আপনি সম্পত্তির মালিক হইলে আপনি দিতেন, না হইলে দেওয়ার কথা বলে? আপনি সম্পত্তির মালিক হইলে আপনি হজ করবেন, না হইলে কি হজ করতে হবে? এটা আপনার উপর ফরজ না। আপনি সম্পত্তির মালিক হইলেই আপনার উপর জাকাত ফরজ। এখন সেই জাকাত আপনার সম্পত্তি, মনে করেন যদি গরু থাকে, ছাগল থাকে, উট থাকে, এগুলার জাকাত আছে। আপনি যদি কৃষিকাজ করেন, কৃষিকাজ করলে আপনি বছরে 100 মণ ধান পাইলেন, আপনার 20 মণে যদি সেচ দিয়া পানি সিচ্ছা জমি করেন, এই জমিতে 20 মণ ধান হইলে 1 মণ জাকাত দিতে হবে। এমন কি দিতে হবে? জাকাত দিতে হবে। এটা হলো ফসলের জাকাত। আর এমনি সম্পত্তির টাকা পয়সার জাকাত হলো 40 ভাগের 1 ভাগ, মানে 40 টাকা 1 টাকা, 40,000-এ 1000, 1 লাখে 2500। তাহলে ফসলের জাকাত এক ধরনের, আবার উট গরু ছাগলের জাকাত এক ধরনের। 5টা উট হইলে একটা ছোট উট নি জাকাত দিতে হবে, 30টা ছাগল হইলে একটা ছাগল দিতে হবে, 30টা গরু হলে একটা গরু দান করতে হবে। তাহলে জিনিস অনুযায়ী জাকাতের ধরনও ভিন্ন, জিনিস অনুযায়ী জাকাতের ধরনও ভিন্ন। ফসল আপনি লাগাইছেন, কৃষিকাজের মধ্যে আপনি উরি বাগান করছেন, আপনি মুখি ক্ষেত করছেন, আপনি ধান করছেন, এই জাতীয় যত ফসল আছে, এই সবগুলা ফসল 20 মণে 1 মণ, যদি আপনি মেহনত করে পানি সেচ দেওয়া করেন। আর যদি রয়েছেন আল্লাহর রাস্তে এমনি হয়, আর শেষ দেওয়ান লাগে না, বাসরুন লাগে না, এরম কিছু জমিন আগে ছিল, ক্ষেত বুড়ো ক্ষেত লাগাই আইলি হইতো, ধান আপনি আপনি নইতো, তাহলে 10 মণ 1 মণ দিতে হবে। এটার মধ্যে আপনি মেহনত করেন নাই, শুধু লাগাইছেন। আর যদি আপনি সেচ দেন, চাষাবাদ করেন, এটাকে পরিচর্যা করেন, সার টোর দেন, তাহলে 20 মণে 1 মণ দিতে হবে। এটা আলু ক্ষেত হোক, আর মূলা ক্ষেত হোক, আর আপনার ধান ক্ষেত হোক। তাহলে কিয়ামতের আগে মানুষ কি করবে? ওয়া যাকাতু মাগরামান, জাকাতকে মানুষ জরিমানা মনে করবে, এটা জরিমানা আমার উপর। তারপরে নবীজি বলেন ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ ধর্মীয় জ্ঞান শিক্ষা করবে, ধর্মীয় উদ্দেশ্য নয়, টাকা কামানোর উদ্দেশ্যে মানুষ ধর্মীয় জ্ঞান হাসিল করবে। টাকা কামানোর উদ্দেশ্যে মানুষ ধর্মীয় জ্ঞানে জ্ঞানী হবে, পণ্ডিত হবে, তার উদ্দেশ্যটাই টাকা কামানি। এটা মানুষকে ধ্বংস করে ফেলবে। কিয়ামতের পূর্বে মানুষের মধ্যে এই ধারণাটা বৃদ্ধি পেয়ে যাবে, মানুষ জ্ঞান অর্জন করবে, ধর্মীয় জ্ঞান অর্জন করবে, দুনিয়া কামানোর জন্য, আখেরাত কামানোর জন্য নয়। আজকের খুতবার মধ্যে হাদিস এসেছে, পড়লাম, নবীজি বলেন কিয়ামতের আগে মসজিদগুলো হবে মসজিদান আমিরান খারিবুহুমুল হুদা, মসজিদগুলো হেদায়েত শূন্য হয়ে যাবে, কিন্তু মসজিদগুলো হবে খুবই আমিরান, সাজসজ্জামণ্ডিত, খুবই চাকচমকপূর্ণ, খুবই উজ্জ্বল, কিন্তু এখানে হেদায়েত থাকবে না। বর্তমানে চলতেছে, কার থেকে কার মসজিদ সুন্দর হবে, কিন্তু মসজিদে যে মুসল্লি আসবে, সেই মুসল্লির চাল চরিত্র নীতিক হবে, আখলাক নীতিক হবে, এটা নাই। মসজিদ কত তালা হতে হবে, মসজিদ কত ধরনের টাইলস লাগানো যায়, মসজিদ নিয়ে আমার মসজিদ দিয়ে সারা এলাকার থেকে সুন্দর, এটা নিয়ে গর্ব করে, এটাই হলো হেদায়েত শূন্য মসজিদ, এখানে হেদায়েত থাকবে না। নবীজি হাদিস শরীফে বলেছেন কিয়ামতের আগে মসজিদগুলো হবে মসজিদান আমিরান, মসজিদগুলো হয়ে যাবে খুব ঝাঁকজমকপূর্ণ, উজ্জ্বল, আর সেখানের মধ্যে হেদায়েত থাকবে না। মসজিদগুলো হয়ে যাবে ঝাঁকজমকপূর্ণ গো, মসজিদগুলো হয়ে যাবে আমিরান, খুব সুসজ্জিত গো, কিন্তু হেদায়েত শূন্য থাকবে মানুষ, সেখানে এসে মানুষ হেদায়েত পাবে না। এটা কিয়ামতের পূর্বের আলামত। এরপরে নবীজি বলেন ওয়া আতার রাজুলু ইমরাতান, পুরুষ নারীদের আনুগত্য করবে, পুরুষরা পুরুষের নেতৃত্ব মানবে না, পুরুষরা নারীদের কথা মতো চলবে, স্বামী চলবে স্ত্রীর কথায়,
স্ত্রী যদি বলে উঠ, উঠবে। স্ত্রী যদি বলে বসো, বসবে। স্ত্রী যদি বলে দক্ষিণ দিকে যাও, দক্ষিণ দিকে যাবে। স্ত্রী যদি বলে উত্তর দিকে যাও, উত্তর দিকে যাবে। স্ত্রী যদি বলে আজকে কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, ঘরেই বসে থাকো, ওই পুরুষ ঘরেই বসে থাকবে। কিয়ামতের পূর্বে এমন অবস্থা হয়ে যাবে, কর্তৃত্বটা, ক্ষমতাটা চলে যাবে নারীর হাতে, নারী নেতৃত্ব দিবে। এজন্য নবীজি বলেন আতার রাজুল ইমরাতাহু, পুরুষরা আনুগত্য করবে নারীর, পুরুষরা আনুগত্য করবে নারীর, নারীর কথা মতো চলবে। এরপরে নবীজি বলেন আক্কা উম্মুহু আদনা সাদিকাহু, মানুষ তার মা বাবাকে দূরে ঠেলে দিবে, মা বাবাকে দেখতে পারবে না। বন্ধু বান্ধবরে কাছে টানবো, বন্ধু বান্ধবরে কাছে আনবো গো। বন্ধু বান্ধব দেখবেন তার বন্ধুর অভাব নাই, পাড়া পড়শি দুইয়া নিজের গ্রাম অঞ্চলতেও অনেক জায়গায় তার বন্ধুত্ব। এই বন্ধুত্বর কারণে বন্ধু যখন বাড়িতে আসে দেখবেন কত ধরনের খাবার দাবার সবগুলো আছে গে, কিন্তু মা বাবার ক্ষেত্রে তার নাই। মা বাবার ক্ষেত্রে তার টাকার সময় নাই, তার সময় নাই, টাকা শেষ হয়ে যায়, মা বাবাকে আদর আপ্যায়ন করে না, মা বাবাকে দূরে ঠেলে দিবে আর বন্ধু বান্ধবকে কাছে আনবে। বন্ধু বান্ধবের জন্য অভাব নাই, টাকা খরচ করবে, খরচ করবে, এতে কোনো সমস্যা নাই। কারণ হইল সামাজিকতা নষ্ট হয়ে যায়। কারণ হলো বলবে যদি বন্ধুর সাথে ভালো সম্পর্ক না রাখি তাহলে বন্ধুত্ব তো হবে না। এজন্য এই বয়ে সে সামাজিকতা ঠিক রাখতে গিয়ে বন্ধুকে বেশি আপ্যায়ন করবে, মা বাবাকে দূরে ঠেলে দিবে, মা বাবাকে দেখতেই পারবে না, প্রয়োজন হলে অন্যত্র দিয়ে আসবে। আর এখন তো আধুনিক যুগ আছে, এখন টাকা হইলে সব সম্ভব। টাকা হইলে এখন হবিগঞ্জ শহরে, ঢাকা শহরের মধ্যে ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া যায়। এই সংস্কৃতি আমাদের বাংলাদেশে আজ থেকে 20 বছর 30 বছর আগেও ছিল না। এটা ছিল ইউরোপিয়ানদের সংস্কৃতি। এদের দেশের মধ্যে এই ধরনের ছিল, মা বাবাকে সন্তানরা লালন পালন করতো না, টাকা আছে সে বৃদ্ধাশ্রমে চলে যাইতো। এখন তাকে বৃদ্ধাশ্রমের যে নার্সগুলো থাকে, সেবিকাগুলো থাকে, তারা লালন পালন করত। আর আমাদের দেশের আগের ধরন ছিল মা বাবা যত বড়ই ফ্যামিলি হতো, যৌথ ফ্যামিলিও হোক নাই কেন, একসাথে থাকতো। মা বাবা, ছেলে নাতি নাতনিন একসাথে থাকতো। এখন আমাদের ফ্যামিলি, আমাদের সমাজে, আমাদের দেশেও ফ্যামিলি ভাঙ্গা শুরু হয়েছে। এখন একক ফ্যামিলি মানুষ বেশি পছন্দ করে। যখন বিবাহ করে ফেলবে তখন থেকেই আলাদা থাকা পছন্দ করে, এটাই থাকতে চায়। এটা যেমন শ্বশুর বাড়ির যদি নারী, কোনো ব্যক্তি যদি তার বোনকে বিবাহ দেয়, সাথে সাথে চায় যেন তার বোনকে নিয়ে ঢাকা শহরে চলে যায়, ফ্যামিলির সাথে যৌথ থাকতে স্বামীর বাড়ি এরা চায় না, স্বামীও তো চায় না, আবার মেয়ের বাড়িরাও চায় না। ওই আলাদা থাকলেই বালা, মেয়েটা কাম কাজ কম করবে, মেয়েটা আমার শান্তিতে থাকবে। তবে চিন্তা করো, তোমার মেয়ে যখন আজকে শান্তিতে থাকবে বলতেছো, এই শান্তি কিন্তু বেশি দিন থাকবে না। তোমার মেয়েও আবার শাশুড়ি হবে, তখন তোমার ছেলের ওই নাতি যখন আবার বিবাহ করবে, ওই নাতিও কিন্তু তার স্ত্রী নিয়ে ঢাকা শহরে চলে যাবে। যেমন কর্ম তেমন ফল হয়ে যাবে। তো নবীজি বলেন কিয়ামতের আগে ও আক্কা উম্মিহি ও আদনা সাদিকাহু, মানুষ তার মা বাবাকে দূরে ঠেলে দিবে আর বন্ধু বান্ধবরে কাছে আনবে, বন্ধু বান্ধবরে কাছে আনবে, অন্তরঙ্গ বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে। আর মা বাবার সাথে অন্তর তাকে ঘৃণা করবে, মা বাবাকে দূরে ঠেলে দিবে। এটা কিয়ামতের আলামত, ছোট আলামত। এরপরে নবীজি বলেন ও আকসা আবাহু ওয়াজহারাতিল আসওয়াত, আর কিয়ামতের আগে মানুষ ওয়াজহারাতিল আসওয়াত, নতুন নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার হবে, নতুন নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার হবে। ওয়াজহারাতিল আসওয়াতু আসওয়াত ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়াসাদা কাবিলাতুহুম ফাসিকুহুম। আরেকটা হলো মসজিদের মাঝে মানুষ গিয়া উচ্চ সুরে সুরগুল করবে, হট্টগোল সৃষ্টি করবে, মসজিদকে বাজার বানিয়ে ফেলবে। কিয়ামতের আলামত, মসজিদটা আর মসজিদ থাকবে না, ইবাদত বন্দেগীর জায়গা থাকবে না, এটা হয়ে যাবে হট্টগোলের জায়গা, মার দাঙ্গার জায়গা। এখানে হট্টগোল সৃষ্টি হবে, এখানের মধ্যে বেশি ফিতনা সৃষ্টি হবে।
কিয়ামতের আলামত। এরপরে নবীজি বলেন ওয়াসাদাতা কাবিলাহু ফাসিকুহুম, কওমের লিডার হবে ফাসিক লোক। ফাসিক লোক কাকে বলে বুঝেননি? ফাসিক লোক হলো ওই লোক যে আল্লাহর আইনকে সরাসরি অস্বীকার করে, মানে না। আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া ফরজ বিধানগুলাকে সে পালন করে না। সেই বিধান হজ হোক, সেই বিধান উমরা হোক, সেই বিধান আপনার জাকাত দেওয়া হোক, সেই বিধান নামাজ দেওয়া হোক, যেগুলো আল্লাহ ফরজ করে দিয়েছেন এই ফরজিয়ত বিষয়গুলা সে মানে না, পালন করে না। যারা ওই লোক, ওই ধরনের লোকরা হলো ফাসিক লোক। নবীজি বলেন কিয়ামতের আগে ওই ফাসিক লোকরা সমাজের নেতৃত্ব দিবে, দেশের নেতৃত্ব দিবে, সব জায়গায় তাদের নেতৃত্ব চলবে। আল্লাহ বিরোধীর লোকরা সব জায়গায় নেতৃত্ব দিবে। এরপরে নবীজি বলেন ওয়াকানা জাইমুহুল কওমু আরজালুহুম, কৌমের সবচেয়ে নিকৃষ্ট যে লোকটা ছিল, যার কোনো মর্যাদা ছিল না, একদম নিম্ন পদস্থ ছিল, ওই লোকটা লিডার হয়ে যাবে, ওই লোকটা নেতৃত্ব স্থানে চলে যাবে। এরপরে নবীজি বলেন ওয়া উকরিমার রিজালু মাখাফাতা শাররিহি, মানুষকে বয়ে সম্মান করবে। কিসে সম্মান? বয় কইরা সম্মান করবে। ওই যে এমপি সাহেবরে যদি আমি আসসালামু আলাইকুম না বলি এমপি সাহেব, তাহলে আমার চাকরি চলে যাবে, এই বয়ে করবে। আসলে এমনি তো সম্মান পাওয়ার লোক দেখলে সালাম অবশ্যই করব, কিন্তু এটা করবে না, না কইরা বয়ে করবে। কারণ তাই ডিসি সাহেব, তাইলে যদি আমি আগে সালাম না দিই আমার চাকরি চলে যাবে। তাই এমপি সাহেব, তাই মন্ত্রী সাহেব যদি তাইনের সাথে আমার একটু 19-20 হয়ে যায়, তাহলে আমার চাকরি শেষ, এই ভয়ে করবে। কিন্তু আসলে তো সম্মানটা এমনি যিনি সিনিয়র তাকে সম্মান দেওয়া লাগে, এটাই রীতি, এটাই নীতি। কিন্তু মানুষ এই ধরনের হবে না, মানুষ এমন বহুরূপী হবে, এমন মানে তার স্ট্যাটাস থাকবে যে মানুষ যেন তার দেখে ওই ডরে সম্মান করে। কিয়ামতের পূর্বে এই ধরনের সৃষ্টি হবে, অবস্থা সৃষ্টি হবে, মানুষ মানুষকে সম্মান করবে বয়ে। আরে আমি যদি অমুকরে সম্মান না করি, অমুকরে সালাম না দিই, অমুকরে জিজ্ঞাসা না করি, তাহলে তো আমার ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতির বয়ে মানুষ মানুষকে সম্মান করবে, এটা হলো কিয়ামতের আলামত। এরপরে নবীজি বলেন আরেকটা আলামত হলো ওয়াজহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, ওয়াজহারাতিন প্রকাশ পাবে কায়নাত, বালিকাগুলা, কম বয়সী বালিকাগুলা নৃত্য করবে, ড্যান্স করবে। কম বয়সী বালিকাগুলা ড্যান্স দিবে, নাচানাচি করবে, নৃত্য করবে গে। এটা কিয়ামতের পূর্বে সবচাইতে বেশি হবে। ওই কম বয়সী বালিকাগুলা নৃত্য ড্যান্স দিয়া মানুষদেরকে সমাজের মধ্যে স্পষ্টভাবে ড্যান্স দিবে, মানুষ চতুর্থ দিকে দেখবে, আর ওই কম বয়সী নারীরা ড্যান্স দিতে থাকবে, নৃত্য দিতে থাকবে। এটা হলো কিয়ামতের আরেকটা আলামত। এরপরে নবীজি বলেন ওয়াশুরিবাতিল খুমুর, আরেকটা হলো কিয়ামতের আলামত, মানুষ মদ পান করবে। কি পান করবে? মদ পান করবে। এটা আমাদের সমাজে আছে, মদ পান করবে, মদ পান করে মানুষ মাতাল হয়ে যাবে। কিয়ামতের আলামতের মধ্যে এটা হলো আরেকটা গুরুত্বপূর্ণ আলামত। কিয়ামতের পূর্বে মানুষ মদ পান করবে গে, মদ পান করে মানুষ মাতাল হয়ে যাবে, এটা কিয়ামতের আলামত। মদ আসেনি আমাদের দেশে? আছে। গত 1 মাস আগেও দেখলাম হবিগঞ্জে পুলিশে বিশাল জায়গা লইয়া মদের বোতল বিছাইয়া বুলডোজার দিয়া রাস্তাতে সমান করে মেশিন দিয়া বাইঙ্গা দিছে, এত মদ ধরা খাইছে। তাই কই থেকে বাঙালি মদ না, বাহিরের মদ। এখন বুঝেন কত সব যুবকরা মদ পানে আসক্ত। কয় হুজুর আমি তো মদুদ খাই না, একদিন খাইছিলাম, আর একজনের সাথে সাথে একটু টান দিয়া দেখছিলাম। মদ কি একটু টান দিয়া দেখা যায়? এটাতে একটু আল্লাহ হারাম করে দিয়েছেন। আপনি কি পায়খানা একটু দিয়া শুইয়া দেখতে পারেন? বলে একটু টেস্ট করে দেখি, ঈদের তো রুচি যাইতো না, তো মদের মধ্যে একটু টেস্ট করেন তালে তালে কেন? তুমি মুসলমান না? হুজুর হিন্দু বাড়িতে হয়েছিল অনুষ্ঠান একটা, তারা বড় বড় বিয়ার বোতল আনছিল, তা আমিও তো তার সাথে যাই অনুষ্ঠানে। এখন আমার হয় খাইলাও সমস্যা নাই, আমিও এক টান খাইছিলাম, কিন্তু কোনো কিছু হবে নি। কোনো কিছু হবে? তুমি এক টান খাও কেন?
তার ধর্মে এর বিধিবিধান নাই, কিন্তু আমার ধর্ম পরিপূর্ণ ধর্ম। একদম রান্নাঘর থেকে একদম সংসদ পর্যন্ত তোমার জীবনে যা প্রয়োজন সবের বিধিবিধান, হয়তো আদেশ নয়তো নিষেধ আছে, হয়তো এটা করো না হলে বর্জন করো, এর বিধিবিধান নিয়ম নীতি আমার ধর্মে পরিপূর্ণ দেওয়া আছে। তাহলে তোমার ধর্মে তো নিষেধ করে তুমি মুসলমান মদ পান করিও না, তুমি কেন এটার মধ্যে টান দিলে? তুমি কি একটু পায়খানা দেখতে পারবে টেস্ট কইরা? বলে না হুজুর। তাহলে একটু মদ কেন খাও? একটু মদও টেস্ট করে দেখা যাবে না। যদি দুনিয়ার জগতে মদটাকে ঘৃণার সাথে বর্জন করতে পারেন, একটু টেস্ট করেন না, কাল হাসরের ময়দানে রব্বুল আলামিন মানুষদেরকে 4 ধরনের নহর থেকে পান করাবেন, পানীয় দিবেন 4 ধরনের। এর মধ্যে একটা হলো মধুর নহর, আর একটা হলো শরাবের নহর। শরাব মানে দুনিয়ার মদ। এটা এই ধরনের মদ না, দুনিয়ার মদ খাইলে মানুষ মাতাল হয়ে যায়, বেন ঠিক থাকে না, দিনকে রাত বলে, রাতকে দিন বলে, গে শহরকে বলে নগর, শহরকে বলে গ্রাম, গ্রামকে বলে শহর, স্ত্রীকে বলে মা, মাকে বলে স্ত্রী। এই ধরনের মাতাল হয়ে যায়, বেন ঠিক থাকে না। আর জান্নাতের জান্নাতের মদ যখন মানুষ পান করবে, জান্নাতের শরাব যখন মানুষ পান করবে, মানুষের বেন একটুকু নষ্ট হবে না, আরও বেন পরিষ্কার হবে, সে একটুকু মাতাল হবে না, সে আরও সুস্থ হবে, আরও তার বডি ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়াতে মদ পান করবে না, তাদেরকে জান্নাতের মধ্যে মদ পান করাবে। এরপরে হলো সাদা পানি দিবেন, পানীয়, আরেকটা হলো দুধের নহর দিবেন, জাফার ও দুধ খাইতে দেখো। 4 ধরনের পানীয় দিবেন জান্নাতের মধ্যে। তাহলে দুনিয়া যদি আপনি মদ পান থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে জান্নাতের মধ্যে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন পান করাবেন শরাব, শরাবান তাহুরা, পুত পবিত্র রব্বুল আলামিন আপনাকে পান করাবেন, পানীয় পান করাবেন। তাহলে কিয়ামতের আগে মানুষ কি হবে? মানুষের মদ পান করবে। এরপরে নবীজি এই হাদিসের শরীফের মধ্যে বলেন, ওয়াল উইনা আখিরু হাজিল উম্মাত, মানুষ লানত দিবে, মানুষ লানত দিবে পূর্ববর্তী মানুষদেরকে। হইব পূর্বেরা খারাপ মানুষ আছিল, কুস্তা বুঝতো না। পরবর্তী যুগের মানুষ পূর্ববর্তী যুগের মানুষদেরকে গালি দিবে, গালাগালাজ করবে। ওয়াল উইনু আখিরুহু হাজিহিল উম্মাত, নবীজি বলেন আমার উম্মতের একদল পরবর্তী দল পূর্ববর্তীদেরকে গালি দিবে, বলবে পূর্ববর্তী দলরা কোনো কিছুই বুঝতো না, আমরা বুঝিবালা, আমরা বুঝিবালা। পূর্ববর্তীদেরকে ভুল ধরবে, পূর্ববর্তীদেরকে অশুদ্ধ বলবে, বলবে তারা ঠিক ছিল না, আমরা ওই ঠিক। এটা বর্তমানে ধর্মীয় দিক থেকেও দেখা যাইতেছে, এটা বর্তমানে সামাজিকতার দিক দিয়েও দেখা যাইতেছে। কিন্তু নবীজি বলেন কিয়ামতের পূর্বে মানুষ এমন হবে, পূর্ববর্তীদেরকে ভুল ধরবে, পূর্ববর্তীদেরকে গালিগালাজ করবে। এটা হলো কিয়ামতের একটা আলামত। এখন দেখা যায় আমাদের সমাজের মধ্যেও, আমাদের দেশের মধ্যে এই ধরনের কিছু মানুষ আবিষ্কার হয়েছে, যারা ইমাম আবু হানিফার মতো লোকরে ভুল ধরে, ইমাম শাফির মতো লোকরে ভুল ধরে, ইমাম মাহমুদ ইবনে হাম্বলের মতো লোকরে ভুল ধরে, ইমাম মালিকের মতো লোকরে ভুল ধরে, আব্দুল কাদের জিলানির মতো লোকরে ভুল ধরে, গাউসে পাকের মতো লোকরে বহু ভুল ধরে, খাজা নিজামুদ্দিন আউলিয়ার মতো লোকরে ভুল ধরে, ইমাম বুখারীর মতো লোকরে ভুল ধরে, ইমাম নাসাইর মতো লোকরে ভুল ধরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হয় এরা তো মতবাদ সৃষ্টি করে গেছে, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ কাদরিয়া, কেউ চিশতিয়া, কেউ নকশবন্দিয়া। এরা ইসলামের মধ্যে সব ফেসাল লাগাইয়া তুইয়া গেছে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। এরা কি ফেসাল লাগাই তুইয়া গেছে না আমরার জন্য সহজ রাস্তা বানায় দেওয়া গেছে? সহজ রাস্তা বানায় দেওয়া গেছে আপনি যেন সহজে চলতে পারেন। ছোটো বাচ্চা যারা, এরা ট্যাবলেট খাইতে পারেনি, ট্যাবলেট খাইতে পারে না, তাকে ওষুধ খাওয়াইতে গেলে কি খাওয়ানি লাগে? সিরাপ খাওয়ানি লাগে, এই সিরাপ খাওয়াইতে হয়। আর আপনি আমাকে এই ট্যাবলেট মারবো ওৎকার মোটা খাইলেও সমস্যা, এটা গলা দিয়ে যাবে, কিন্তু ছোটো বাচ্চা যাবে নি। তো ছোটো বাচ্চারা কী খাওয়াতে হবে? সিরাপ খাওয়াতে হবে, কিন্তু তার রোগ ভালো করতে হবে, উদ্দেশ্য হইল তার রোগ ভালো করা। আপনি আমার ধর্মীয় জ্ঞান বলতে কোনো কিছুই নাই,
ইমাম আবু হানিফা আপনি আমি যেন সহজের মধ্যে ইসলামের কথা মানতে পারি, সহজে যেন ইসলামের পথে চলতে পারি, আপনাকে একটা নিয়ম দিয়ে গেছে। ইমাম শাফি ওইভাবে একটা নিয়ম দিয়ে গেছে, ইমাম মালিকও একটা নিয়ম দিয়ে গেছে। আব্দুল কাদের জিলানী আপনাকে কাদরিয়ার তরিকা দিয়ে গেছে সহজভাবে যেন আপনি দিনের উপর চলে জান্নাতে চলে যেতে পারেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আপনাকে চিশতিয়া তরিকা দিয়ে গেছে যেন আপনি সহজভাবে এই চিশতিয়া তরিকায় চলে জান্নাতে চলে যেতে পারেন। এভাবে চার তরিকার চার ইমাম, চার মাযহাবের চার ইমাম, তামাম বিশ্বের মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, উলামায়ে কেরাম যেন মানুষ সহজভাবে ইসলামের কথাগুলা মেনে সহজভাবে জান্নাতে চলে যাইতে পারে, এজন্য সহজ সহজ রাস্তা আপনাকে দিয়ে গেছেন। আপনি যেই রাস্তায় চলেন না কেন যাইবেন কিন্তু গন্তব্য একটা জায়গায়। যেমন শিশু বাচ্চা এবং বৃদ্ধ লোক, মধ্যম বয়স্কী লোক, সবাইকে ওষুধ খাওয়ানোর মূল উদ্দেশ্য হইল রোগটা যেন সেরে যায়। রোগটা আসল উদ্দেশ্য হইল রোগী যেন ভালো হয়ে যায়। এখন বৃদ্ধ লোকের এক ধরনের ওষুধ খাওয়ায়, মধ্যম বয়সী লোককে আরেক ধরনের ওষুধ খাওয়ায়, শিশু বাচ্চাকে সিরাপ খাওয়ায়। মূল উদ্দেশ্য তিনজনেরই কি করা? রোগ থেকে মুক্তি দিয়ে পরিপূর্ণ সুস্থ রাখা, যেন লোকটা সুস্থ থাকে। ইসলামিক স্কলারগণ, ইমামগণ, মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, ওলি আল্লাহগণ প্রত্যেকে আমাদেরকে তরিকা দিয়ে গেছেন, আমাদেরকে মাযহাব দিয়ে গেছেন যেন আমরা সহজভাবে চলে এক গন্তব্যস্থল, আমাদের সেই জায়গার নাম হলো জান্নাত, সেখানের মধ্যে যেতে পারে। এই জন্য আমাদের কাছে আমাদের জন্য একটা সহজ রাস্তা দিয়েছেন, সেটা রাস্তার নাম হয়তো হানাফি, নয়তো শাফি, নয়তো মালিকি, নয়তো হাম্বেলি। আর তরিকার দিক দিয়ে হয়তো কাদরিয়া, নয়তো চিশতিয়া, নয়তো নকশবন্দিয়া, নয়তো মুজাদ্দিদিয়া। যে কোনো তরিকা, যে কোনো মাযহাব আপনি মানেন, সমস্যা নাই। আপনার মূল উদ্দেশ্য হলো আপনি গন্তব্যস্থলে পৌঁছাও। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকের যুগে কিছু নামদারি মুসলমান বের হয়েছে যারা তাদের জীবন যৌবন সব ব্যয় করে আমাদেরকে সহজ রাস্তাগুলো বের করে দিয়ে গেছেন, তাদেরকে গালিগালাজ করে। হয় আব্দুল কাদের জিলানী ওলি কে বলছে? এমনও আমি শুনেছি বলে হয় আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন শরীফ মায়ের গর্ভে মুখস্থ করেছেন। এটা সম্ভবই না। নাউজুবিল্লাহ বলেন না। এটা প্রসিদ্ধ কেরামত, এটা প্রসিদ্ধ কথা যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার মায়ের গর্ভ থেকেই 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। মানুষের পক্ষে কি এটা সম্ভব? আজকের বিজ্ঞানও প্রমাণ করেছে সম্ভব। মানুষের মায়ের পেটে যখন বাচ্চা থাকে 120 দিন, 4×3=40, 120 দিন, 120 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন সেই বডিটাকে যখন তৈরি করেন, এরপরে সেই বডিটার মধ্যে রুহু দেন। রুহু দিলে পরে সেই বডিটা জাগ্রত হয়, তখন থেকে তার শ্রবণ শক্তি, তার স্মৃতিশক্তি এগুলা সৃষ্টি হয়। তখন থেকেই যে বাচ্চা আপনার যেই ধরনের কথাবার্তা, আওয়াজ, চাল চলন মা অভ্যস্ত করবে, সেটাই সেই বাচ্চার মধ্যে প্রভাব সৃষ্টি করে। সেই ধরনেরই সেই বাচ্চা জন্ম নেওয়ার পর হয়, এর বিজ্ঞানও বলে। তো আব্দুল কাদের জিলানীর মা তো কোরআন পড়তেন সবসময়, তাহলে কোরআনের সেই পাওয়ার, সেই নূর, সেইগুলা তার মায়ের পেট থেকে উনি শুনেছেন, শুনে ওই মুখস্থ করে ফেলেছেন। কারণ মানুষের জন্ম নেওয়ার সময় মায়ের গর্ভে যখন থাকে, গর্ভে থাকার সময় ওই 120 দিনের মাথায় আল্লাহ রুহু দেন এবং 5টা কথা তার রুহুর মধ্যে লিখে দেন। একটা হলো তার হায়াত, তার মউত, তার রিজিক, তার আমল আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখনই লিখে দেন তার হায়াত, মউত, রিজিক। তাহলে বাচ্চা মায়ের পেটে থেকে ওই মা সেই সময়ে যে স্বভাবে চলবে, যে চাল চলন শিখবে, যে অভ্যাসে সে অভ্যস্ত হবে, সেই বাচ্চাও সেই স্বভাবে অভ্যস্ত হয়, সেই ধরনেরই হয়। আপনি পরীক্ষা করে দেখবেন, যাচাই করে দেখবেন, একটু ব্রেন খেলাবেন যে এই ছেলেটা ভালো হলো কেন, এই ছেলেটা মন্দ হলো কেন। দেখবেন তার মায়ের দিক, দেখবেন তার বাবার দিক যা পর্যালোচনা করবেন, দেখবেন ভালো যে ছেলেটা হয়েছে তার মা বাবার দৃষ্টিকোণ থেকে সে ভালো ছিল,
পেটে যেমন ভালো ছিল দুনিয়াতে এসেও ভালো অবস্থানে ছিল। আর যেই ছেলেটা অভদ্র হয়েছে, অসভ্য হয়েছে, দেখবেন তার ফ্যামিলির মধ্যে ওই বাচ্চাটার মা বাবা ঝগড়ার মধ্যে লিপ্ত ছিল। বাচ্চা গর্বে মা বাবা কিলাকিলি মারামারির মধ্যেই ছিল। জন্ম নেওয়ার পর ওই ছেলেও মা বাবার এই আচরণ, এই সব বৈশিষ্ট্য তার মধ্যে চলে এসেছে। পরীক্ষা করবেন। তো কিয়ামতের আলামতের মধ্যে আরেকটা আলামত হলো পূর্ববর্তী লোকরে কি করবে? গালিগালাজ করবে, ঘৃণা করবে, দেখতে পারবে না, বলবে এরা কিচ্ছুই বুঝতো না। আমরা আধুনিক যুগের লোক, আমরা মডার্ন যুগের লোক, আমরা ডিজিটাল যুগের লোক, আমরা সব কিছু বুঝি, সব বুঝি না। এটা হলো কিয়ামতের আলামত। এরপরে নবীজি বলেন ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এরপরে নবীজি বলেন একটা আগুন বাইর হবে, এটা হলো বড় আলামত কিয়ামতের। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, একটা লাল আগুন বের হবে। ওয়াজালজালাতিহিন, পৃথিবীর মধ্যে ভূমিকম্প হবে। অপর হাদিসে নবীজি বলেন পৃথিবীর মধ্যে 3টা ভূমিকম্প হবে। একটা হলো পৃথিবীর পশ্চিম প্রান্তে, আরেকটা হলো পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটা হলো জাজিরাতুল আরব, আরব উপদ্বীপের মধ্যে ভূমিকম্প হবে কিয়ামতের পূর্বে। এই 3টা জিনিস ভূমিকম্প হবে, জালজালা হয়ে যাবে, সমগ্র পৃথিবী কেঁপে উঠবে, এত বড় ভূমিকম্প হবে। এরপর নবীজি বলেন ওয়াখাসফান ওয়ামাসফান, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষের চেহারায় থাকবে না, মানুষ চতুষ্পদ জন্তুর মতো চেহারা হয়ে যাবে, বানরের চেহারা হয়ে যাবে মানুষের, শূকরের চেহারা হয়ে যাবে মানুষের, বাঘ সিংহের মতো চেহারা হয়ে যাবে মানুষের বৈশিষ্ট্য নিয়ে যেই চেহারা, এই চেহারা থাকবে না। কিয়ামতের পূর্বে মানুষের চেহারাগুলা বিকৃত হয়ে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। এর পরে নবীজি বলেন ওয়াকাসফান, আকাশ থেকে পাথর বৃষ্টি হবে। আকাশ থেকে কি বৃষ্টি হবে? পাথর বৃষ্টি। বললেন হুজুর ইডা কেমনে কথা? ইদরা তো বিশ্বাস করা না, পাথর কিন্তু আসমানও থাকে না। তা পাথর হলো বারে জিনিস, এটা জমিনও থাকবো, এটা কি উপরে থাকে? এত বারে জিনিস। আপনি কি এখানের মধ্যে কোনো কিছু ছাড়া, কোনো রশি ছাড়া একটা পাথর রাখতে পারবেন? নিচে দিয়ে ডিকা না ছাড়া অথবা উপরে দিয়ে কোনো কিছু বান্ধা না ছাড়া সম্ভব না। পাথর উপরে থাকে না, কিন্তু বারে জিনিস দিয়ে উপরে থাকে। কদিন আগে হামুয়া শিলা বৃষ্টি হয়েছে না? এই শিলাগুলা বাড়ি না হালকা? কেমন বাড়ি? কোরআনে আল্লাহ বলেছেন এগুলো বিশাল বাড়ি। যারা বিমানে যায়, বিভিন্ন দেশে ফ্লাইট করে, বিভিন্ন যারা প্রবাসী তাদেরকে জিজ্ঞেস করবেন, বিমানে যখন যায় তারা কত বড় বড় পাহাড় দেখে এই মেঘমালাগুলার। এগুলা বাড়ি, আল্লাহ কোরআনে বলেছেন বিশাল বাড়ি। কিন্তু এই বাড়ি জিনিসগুলা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে রেখে দিয়েছেন। কোনো দড়ি দিয়া, সুতা দিয়া অথবা কোনো ডিখা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। আল্লাহ কুদরতিভাবে বিশাল বিশাল ভারী ভারী জিনিস পাথরগুলার মতন এই বিশাল বড় মেঘমালাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত বড় বড় বিশাল বড় মেঘমালা যদি আমাদের মাথার উপরে রব্বুল আলামিন কুটি ছাড়া এবং রশি ছাড়া লটকায়া রাখতে পারেন, তাহলে পাথর আল্লাহ রাখতে পারেন না আকাশে? অবশ্যই আছে। পাথর কেন? এই মেঘমালাগুলা আকাশে সৃষ্টি হয়, বিজ্ঞানীরা বলে যখন রুদ্র হয়, সাগর থেকে বাষ্প আকারে পানি উপরে উঠে, সেই পানিগুলা উপরে উঠা জমাট বান্ধা মেঘমালা হইয়া থাকে। যখন বৃষ্টি হয় অথবা দেখবেন বাতাস হয়, দেখবেন মেঘমালাগুলো আকাশে দৌড়াদৌড়ি করে। এই মেঘমালাগুলা যখন একটার সাথে, আল্লাহর ফেরেশতা আছে একজন, এই ফেরেশতা যেই এলাকায় যেখানে বৃষ্টি প্রয়োজন সেখানে সেই মেঘমালাকে নিয়ে যায় এবং সেখানে বৃষ্টি দেয়। তো বৃষ্টি তো আমাদের কাছে হয় খুবই সুন্দর, ভালো লাগে, আমাদের জমিনগুলো উর্বর হয়, খুবই ভালো হয় আমাদের জন্য। কিন্তু বৃষ্টির ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আল্লাহ শিলাবৃষ্টি দেন না? শিলাগুলো ভারী না? এমন শিলাবৃষ্টি আল্লাহ আমার জমিনে তো দিয়েছেন যে শিলাবৃষ্টিতে যদি মানুষ 1 মিনিট দাঁড়াইয়া থাকতো, তাহলে সোজা হয়ে দাঁড়াইতে থাকতে পারতো না, জমিনের মধ্যে পড়ে যাইতো, ঠিক না? তো নবীজি বলেন কি আমাদের আগে আকাশ থেকে পাথর বৃষ্টি হবে। তাহলে কথাটা সত্য না মিথ্যা? 100% সত্য হতে পারে, কারণ শিলাবৃষ্টি যখন এখন আকাশ থেকে পড়তে পারে, তাহলে কি আমাদের আগে পাথর বৃষ্টিও হইতে পারে। এত বড় বড় শিলাবৃষ্টি পড়েছে গত বৈশাখ মাসে, 2.5 কেজি ওজন। যদি একটা মাথার ধরে দাঁড়ায় থাকতে পারবেন? তো একটা শিলাবৃষ্টি পড়লেই তো আপনি আমি শেষ।
আপনি আমার বাহাদুরি সব শেষ, কিন্তু এত এত কারিগরি করে, এত প্রকৌশলী করে, এত সুনিয়ন্ত্রিতভাবে যিনি আপনি আমার মাথার উপরে এত বড় বিশাল আকাশ রেখেছেন, তার নিচে আল্লাহ বলেন এত বিশাল বিশাল পাহাড়ের মতো মেঘমালাগুলা সৃষ্টি করে রেখে দিয়েছেন, কুটি ছাড়া আবার রশি ছাড়া লটকায় রেখে দিয়েছেন। সেই রব্বুল আলামিন কিয়ামতের পূর্বে এই এখন যখন যেভাবে শিলাবৃষ্টি বর্ষণ করেন, কিয়ামতের পূর্বে সেই রব্বুল আলামিন পাথর বৃষ্টিও বর্ষণ করতে পারবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো নবীজি বলেন কিয়ামতের পূর্বে ওয়াকাসফান, পাথর বৃষ্টি হবে। ও আয়াত, আরো অসংখ্য আয়াত বলেছেন, আরো অসংখ্য নিদর্শন আছে। তাতাবা কা নিজামিহি কিতা সিলকিহি ফাতাতাবা। এরপরে নবীজি একটা উদাহরণ দেন যে তুমি মনে হলো তসবি আছে, তসবি আছে না, 100 দানায় আমরা একটা তসবি হয়। এই তসবির দানা থেকে যে রশিটার মধ্যে থাকে, এই রশিটা যদি এক মাথায় ছিঁড়ে যায়, এখন তসবির দানাগুলা কি আর তসবির মধ্যে থাকবে না পড়ে যাবে একটা ধারাবাহিক? তসবির এই সুন্দর করে সাজানো তসবি 100 গোটা দিয়া, এই তসবির রশিটা যখন ছিঁড়ে যায়, প্রত্যেকটা দানা ধারাবাহিকভাবে পড়ে যাবে, একটাও আর রশিদ থাকবে না। ঠিক নবীজি বলেন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, তখন আল্লাহর আসমান থেকে গজব যেভাবে রশির দানার থেকে সমস্তগুলা গোটাগুলা পড়ে যায় ধারাবাহিকভাবে, ঠিক তদ্রুপ আসমান থেকে শুধু গজব আসতেই থাকবে, আসতেই থাকবে, পৃথিবী একদম ধ্বংস হয়েই যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন দিন সামনে এসেছে। এরপরে নবীজি বলেন অপর হাদিসে, আন আনাসিন কালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি শুনেছি নবীজি বলেছেন, ইয়াকুল ইন্না মিন আশরাতিস সাআ, নিশ্চয়ই কিয়ামতের আলামত হলো আইয়ারফাআল ইলমা, ইলম উঠে যাবে, জ্ঞান চলে যাবে, জ্ঞান থাকবে না। এখন জ্ঞান বলতে কি? ইলম, শিক্ষা দীক্ষা এগুলা থাকবে না। এখন শিক্ষা দীক্ষা কি বাড়তাছে না কমতাছে? শুনছেন, শিক্ষা দীক্ষা বাড়তাছে, স্কুল প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ মক্তব বাড়তাছে না কমতাছে? বাড়তাছে। কিন্তু নবীজি বলেন এলেম উঠে যাবে, এগুলা থাকবে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান কাঠামো বিশাল থাকবে, কিন্তু সেই কাঠামোর থেকে মানুষ শিক্ষার সাথে যে দীক্ষা অর্জন করার কথা, একটা মানুষ শিক্ষিত হলে যে সে আলোকিত হওয়ার কথা, তার মাধ্যমে যেভাবে সমাজ আলোকিত হওয়ার কথা, এগুলা হবে না। মানুষ শিক্ষিত হবে ঠিকই, কিন্তু শিক্ষিত হয়ে অশিক্ষিতর কাজ করবে, এলেম উঠে যাবে। এরপরে নবীজি বলেন ওয়ায়াকসুরু জাহাল, মূর্খতা বেড়ে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। মূর্খতা, মূর্খতা মানে কি? সাধারণ যারা জ্ঞান নাই এদেরকে বলে মূর্খ। এখন শিক্ষা দীক্ষা বাড়ছে না, যেমন প্রতিষ্ঠান বাড়ছে, আমরা মানুষ শিক্ষিত ছিলাম আগে কয়েক পার্সেন্ট, এখন বিশাল 50% উপরে আমরা শিক্ষিত হয়ে গেছি। আমরা একটা শিক্ষিত জাতি হওয়ার জন্য আমরা প্রতিযোগিতা করতেছি। আমাদের হবিগঞ্জে এখন অনার্স মাস্টার চলে এসেছে, আমাদের ছাত্ররা এখন হবিগঞ্জে অনার্স মাস্টার্স পড়তে হচ্ছে। আগে একসময় কুমিল্লা নাসারা মাস্টার্স পরীক্ষা দেওয়া যাইতো না। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান যেমন বাড়ছে, আমরা শিক্ষিত পারছি না? তো নবীজি তো বলতেছেন ওয়ায়াকসুর জাহেল, মানুষ জাহেল হয়ে যাবে বেশি। তো শিক্ষিত তো হইতেছে, জাহেল হলো কেমনে? শিক্ষিত জাহেল হবে। কি জাহেল হবে? শিক্ষিত জাহেল হবে। শিক্ষা অর্জন করার সাথে সাথে তার দীক্ষা অর্জন করে সে যেভাবে মানুষকে আলোকিত করার কথা, সে নিজেও আলোকিত হওয়ার কথা, সে যেভাবে একজন সঠিক মানুষ হওয়ার কথা, সে যেগুলা পড়েছে একজন মানুষের মতো মানুষ হওয়ার কথা, সে মানুষের মতো মানুষ হবে না। শিক্ষা অর্জন করে সে পশুর মতো হবে, শিক্ষা অর্জন করে সে অমানুষের রূপ ধারণ করবে। সেটা বাস্তবে প্রমাণ। কয়েকদিন আগে আপনারা দেখেছেন বড় বড় সচিব সাহেব তার গাড়ির দেশ থেকে যখন বাইগ্যা যায়, তার চেয়ার যখন ফালাইয়া বাইগ্যা যায়, তার গাড়ির মধ্যে দেখা যায় স্বর্ণের বড়ি, তার গাড়ির মধ্যে দেখা যায় বক্স ভর্তি শুধু টাকা আর টাকা। কার টাকা এগুলা? জনগণের টাকা, দেশের টাকা। তাহলে তুমি শিক্ষিত হয়েছ জনগণের টাকা মারার জন্য? তোমার শিক্ষায় কি এই কথা বলেছে? বলে নাই। তাহলে তুমি শিক্ষিত হইয়া আসলে শিক্ষিত হও নাই, জাহেল হয়েছ, মূর্খ হয়েছ, তুমি সত্যিকারের শিক্ষা অর্জন করো নাই। এজন্য নবী বলেছেন ওয়ায়াকসিরু জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে। মানুষ এমনি শিক্ষিত হবে ঠিকই, সার্টিফিকেট ঠিকই থাকবে, কিন্তু এই শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। প্রকৃত শিক্ষা আপনাকে অন্যায় কাজে দাবিত করতে পারবে না। এরপরে হলো ওয়ায়াকসুরু জিনা, মানুষ জিনা বেড়ে যাবে।
জিনার সয় লাভ হয়ে যাবে। এটা এমন পরিস্থিতি ধারণ করবে সেটা বুঝার মতো না। এটা বেশি কিছু বুঝতে গেলে আপনার বেশি বেশি পত্রিকা পড়বেন। আপনি এখন তো মোবাইলে পত্রিকা পড়া যায়, পত্রিকা পড়বেন, দেখবেন আল্লাহ আকবার, আজ থেকে মনে হয় 20 থেকে 1 মাস আগেও আপনি কল্পনা করবেন না এখানের মধ্যে যে জিনা হয়। বড় বড় হোটেল, 10 তলা 20 তলা হোটেল, এমন সুন্দর হোটেল, সেখানের মধ্যে বড় বড় শিক্ষিত ফ্যামিলির মানুষরা যায়। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব গিয়া হানা দিয়া শত শত পুরুষ মহিলাদেরকে একসাথে অভিযান চালাইয়া অবৈধ কাজের মধ্যে ধরে। বলেন এরা শিক্ষিত হইয়া সত্যিকারে শিক্ষিত হয়েছে না অশিক্ষিত হয়েছে? এরা তো বড় বড় ফ্যামিলির, ভালো ফ্যামিলির। জিনা চলতেছে গোপনে,